আগামী 20 এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হচ্ছে 2 ম্যাচের টেস্ট সিরিজ। কিন্তু আইপিএল ও পিএসএল এর দাপটে এই সিরিজের গুরুত্ব কতটুকু, এই প্রশ্নের যথেষ্ট প্রমাণ আপনি পেয়ে যাবেন একাঙ্গিকেই। বাংলাদেশ দলের সিরিজ, অথচ খেলা দেখাতে আগ্রহী নয় কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান। সবশেষ আশঙ্কায় জন্মে গিয়েছিল মিডিয়া ব্ল্যাকআউটের। অবশেষে নিরুপায় বিসিবি দ্বারস্থ হল দেশের সরকারি টেলিভিশন বিটিভির। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ দেখাতে যাচ্ছে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আর তাতেই ঠিক প্রশ্নটা উঠছে দেশের ক্রিকেটের টেস্টের মান কোথায় গিয়ে ঠেকছে। প্রতিপক্ষ যেই হোক না কেন, টেস্ট আগ্রহ তবে কি তলানিতেই গিয়ে ঠেকেছে? এর আগে গত 19 মার্চ বিসিবি এই সিরিজ দেখানোর জন্য আগ্রহপত্র আহ্বান করে, যেখানে আর্থিক প্রস্তাবও চাওয়া হয়। তবে আগ্রহপত্র জমা দেওয়ার শেষ তারিখ 7 এপ্রিল অতিক্রম করে গেলেও কোনো প্রতিষ্ঠানই তাতে সাড়া দেয়নি। সাধারণত দেশের ম্যাচগুলো টি স্পোর্টস, গাজী টিভি ও মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের মাধ্যমে সম্প্রচার করা হয়। কিন্তু বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ একই সাথে চলা দুটি হাই ভোল্টেজ টি-20 টুর্নামেন্ট আইপিএল ও পিএসএল এর সাথে হওয়ায় প্রতিষ্ঠানগুলো আগ্রহই দেখায়নি। আসলে এই সিরিজটা কতটা লাভজনক হবে, লগ্নি অর্থ উঠে আসবে কিনা, এমন সন্দেহেই সম্প্রচারে তারা দেখায় অনাগ্রহ। তাই তো শেষমেশ ভরসা হয়ে দাঁড়ায় বিটিভি। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রীয় ওই প্রতিষ্ঠানটি। একদিকে সম্প্রচার নিয়ে জটিলতা, টেস্টে আগ্রহ কমা, সমর্থকদের চাহিদার জায়গায় অন্যান্য লিগ জুড়ে যাওয়া, এসবের মধ্যেই বাংলাদেশকে নামতে হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে 20 এপ্রিল সিলেটে। গত বছর সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচ জিতে সাদা পোশাক খুলে রাখা বাংলাদেশ দল এরপর দীর্ঘ 5 মাসের লম্বা বিরতির পর নামছে লাল বলে। আর বাংলাদেশ দলের এই লম্বা বিরতিকেই কাজে লাগাতে চায় জিম্বাবুয়ে। বাংলাদেশে আসা দলটার মাত্র 4 জনের এর আগে টাইগার ডেরায় টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে, বাকি সবাই এই দেশে সাদা পোশাকে নতুন। আর এই চ্যালেঞ্জটাকেই রোমাঞ্চকর জয়ে রূপ দিতে চান জিম্বাবুয়ের প্রধান কোচ জাস্টিন স্যামন্স। তিনি বলেন, হারারেতে আমাদের প্রস্তুতি বেশ ভালো হয়েছে। ওখানে 4 দিনের একটি আঞ্চলিক ম্যাচ খেলেছি, ফলে ছেলেরা খেলাধুলার মধ্যেই ছিল। এই সিরিজটা দলের জন্য বিশাল এক শেখার অভিজ্ঞতা হতে যাচ্ছে। তাদের অনেকেরই এটা প্রথমবার সাদা পোশাকে বাংলাদেশে খেলা। মূল বিষয় হলো এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া এবং একজন খেলোয়াড় হিসেবে উন্নতি করা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের দলে এমন খেলোয়াড় রয়েছে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এবং সিরিজটা জিতে দেশে ফিরতে পারে। বাংলাদেশের মাটিতে গত প্রায় 2 যুগে 2 টেস্টেই জয় পেয়েছে জিম্বাবুয়ে, যার সবশেষটাও 2018 সালে। আর সামগ্রিক দিক থেকে 2013 সাল থেকেই টেস্টে বাংলাদেশের ভিন্ন রূপই দেখে আসছে দলটা। তাই মাঠের খেলায় নাজমুল শান্তদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলা কঠিনই হচ্ছে দলটার জন্য। কিন্তু ওরা আত্মবিশ্বাস হারাচ্ছে না টাইগারদের বিপক্ষে।